ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগ কার কীভাবে দেশ পরিচালনা করছে এটা ইন জেনারেল সবাই যেরকম জানে, ঠিক তেমনি অন্যান্য সেক্টরের রাজনীতিবিদরাও জানে, বিপক্ষ দলে থাকলে রাজনীতিবিদরাও যেভাবে জানে এবং পক্ষে থাকলেও যেভাবে জানে। এবং বিএনপি বা অন্য কোনো দল যদি সরকার গঠন করত বা দেশ পরিচালনা করত, তার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা প্ল্যাটফর্মের মানুষ জানতো যে কোন প্যাটার্নের রাজনীতি হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যখন রাজনীতি শুরু করছে বা দায়িত্ব হাতে নিছে, তখন কিন্তু কেউ জানতো না যে উনি কোন প্যাটার্নে দেশ পরিচালনা করবে। দ্যাটস ওয়াই মানুষ যখন জানে না তখন সে ডিসিশন নেয় না, তখন সে মন্তব্য করে না, তখন সে কোনো উস্কানিমূলক কথা বলে না, তখন সে কোনো নেগেটিভ কথা বলে না। যখন জানলো যে উনি খুব কোয়াইটলি দেশ পরিচালনা করতেছে এবং খুবই কোয়াইটলি, এতটা কোয়াইটলি যে বাক স্বাধীনতাকে সে 100% মুক্ত করে দিছে, যে বাক স্বাধীনতার উপরে সে কোনো অবস্থাতেই হস্তক্ষেপ করবে না। এই ক্ষেত্রে যে যাই বলুক না কেন, এই কথা বলার কারণে কেউ আইনের অধীনস্থ হবে না, যে যার মতো মন্তব্য করুক না কেন সমস্যা নেই। এইটা যখন সবাই জানতে পারলো, তখন কুয়ার ব্যাংক থেকে শুরু করে গর্তের ভিতরের রাজনীতিবিদ থেকে শুরু করে মাথামোটা বুদ্ধিজীবীদের থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কথা বলা শুরু করে দিচ্ছে। যেমন কিছুদিন আগে দেখলাম এই শিল্পকলার এক ভদ্রলোক বলা শুরু করে দিছে বোরকা নিয়ে কথা বলা, তারপর আবার দেখলাম যে রাজনীতিবিদরাও কথা বলা শুরু করে দিছে। এখন সময় নির্ধারণের প্রসঙ্গে যদি কথা বলি, ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি যে আমার একটা ব্যবসা আছে, এই ব্যবসা আমি আপনাকে দায়িত্ব দিয়া আমি 2 মাসের জন্য চলে গেলাম। এখন 2 মাস পর আইসা আমি কিন্তু আপনাকে বলবো না যে আপনি বাড়া যান, আপনার দায়িত্ব শেষ, আমি দোকানে ঢুকবো। আমি সর্বপ্রথম বলবো যে আমার মাল কোথায় কি ছিল সেটার হিসাব দাও, নাকি ভুল বললাম? এই কথা বলার পর সে আমার দায়িত্ব বুঝাই দিয়া তারপর সে চলে যাব। 2 মাসের জন্য তার আমি দায়িত্ব দিছি কি আমার সব কিছুর রক্ষণাবেক্ষণে, আমার সব লাভ লসের হিসাব সে আমার বুঝাই দিব 2 মাসে, তারপর সে চলে যাব। দেশের এমন একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে সে যে দায়িত্ব নিছে, এই দায়িত্বের ভার সে কতটুকু বহন করছে সেটা সে যতটুকু জানে তার চেয়ে বেশি আমরা জানি। কিভাবে আমরা জানি? ফলাফল বলার আগে উদাহরণ দেওয়ার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে ওনার যত অ্যাচিভ সারা পৃথিবী ব্যাপী তার মানে সম্মান, মোট কথা যদি মানে অদৃশ্যভাবেও বলি যে একটা গোটা পৃথিবী তারা নিয়ে রিসার্চ করে, এরকম একজন ব্যক্তি একটা দায়িত্ব নিছে। সে যদি লাস্ট মোমেন্টে সেই জায়গায় ফল করে, অর্থাৎ দায়িত্বে কোনো রকম ত্রুটি রাইখা চলে যায়, তাহলে তার যত অ্যাচিভ এত বয়স পর্যন্ত, এই 80 বছর 84 বছরের অ্যাচিভ সব শেষ ভালো যার, সব ভালো যার। তো আলটিমেটলি সে এই ভুল কখনোই করবে না, যার কারণেই সে কোনো প্রতিযোগী তৈরি করবে না, সে কোনো শত্রু তৈরি করবে না। এই জিনিসটাই যখন মানুষ জানতে পারছে, তখনই কিন্তু মানুষ মতামত দেওয়া শুরু করে দিছে। এমনও মানে অ্যাগ্রেসিভ মাইন্ডে মানুষ কথা বলা শুরু করছে যে সে খুব বড় দোষ করে ফেলাইছে। কিন্তু মানুষের এতটুকু কমন সেন্স নাই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ঋণ এবং আনুষাঙ্গিক দুর্বলতা এবং উইকনেস যা বলেন না কেন, এগুলি কোন লেভেলে আছে এবং এই ধরনের রিস্কগুলি বাংলাদেশের কোন ব্যক্তিটা নিতে পারে। ইন জেনারেল যদি ভোটাভুটি করা হয় যে দেশের বর্তমান শিক্ষা খাত থেকে শুরু করে, বাজার দর থেকে শুরু করা, অর্থনীতি থেকে শুরু করা, মুদ্রাস্ফীতি চলা যাইব কিনা এরকম একটা রিসার্চ থেকে শুরু করা, এবং আভ্যন্তরীণ রাজনৈতিক লুটতরাজ থেকে শুরু করা, প্রশাসনিক লেভেলের মেনটেন্যান্স ম্যানেজমেন্ট থেকে শুরু করা, ভৌগোলিক রাজনীতি থেকে শুরু করা, পারিপার্শ্বিক দেশের প্রেশার থেকে শুরু করা, ইন্টারন্যাশনাল ঋণ এবং সব কিছু মিলায় যে বিশাল বড় একটা হ্যাসাল, এই হ্যাসালটা ওনার থেকে বেশি ভার বহন করার মতো যদি কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি দায়িত্ব নেই, উনি চলে যান। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি যে যত বড় হ্যাসেল হোক না কেন, সেটা তার একেবারেই নখদর্পণে।
এটা তার প্রশংসার জন্য বলতেছি না, তার লাইফ স্টাইল, তার জীবন, তার অ্যাচিভনেস সব কিছু ক্যালকুলেশন করে বলতেছি যে সব কিছুর সাথে এটা 100% অ্যাপ্রোপ্রিয়েট যে এই বড় রিস্ক সে নেওয়ার মতো অ্যাবিলিটি রাখে বাংলাদেশে একমাত্র, অন্য কেউ না। সুতরাং সে তখনই যাবে যখন সে এই দেশের একটা মানে কি বলবো সমস্যার সমাধান করে দেওয়ার পর সে চলে যাবে। আমি এটা আশা করি যেই সমস্যাগুলি সমাধান করা সম্ভব সেগুলি সমস্যার সমাধান করবে, যেগুলি সম্ভব না সেগুলি কিভাবে সম্ভব করা উচিত সেটার একটা রোডম্যাপ বা একটা মাস্টার প্ল্যান তৈরি করবে, এবং কোন দায়িত্বটা কতটুকু রিস্ক ফ্রি এই জিনিসগুলির স্টাডি লেভেলটাকে কমপ্লিটলি ফিনিশও একটা শেষ শব্দ, কমপ্লিট একটা শেষ শব্দ, বা কমপ্লিটলি ফিনিশ মানে যার পড়ার কোনো কথা নেই, ওই একটা লেভেলে নিয়ে আসা, তারপর কোনো একটা দলকে, গঠনমূলক একটা দলকে, জনগণ চায় এরকম একটা দলকে জনগণের কাছে দায়িত্ব দেওয়া, তারপর সেই দলের হাতে দায়িত্ব বুঝাইয়া দেওয়া, তার নেমা যাওয়া উচিত। এই নাইমা যাওয়ার আগ পর্যন্ত এই লায়াবিলিটি নেয়ার জায়গা থেকে লায়াবিলিটি হাত থেকে হাত বদল হওয়া পর্যন্ত ওনার স্টাডি লেভেলটা কোন জায়গায় আছে এইটা উনি বলবে এবং ক্যালকুলেশন করবে, তারপর ডিসাইড করবে যে এই সমস্যাগুলি সমাধান করতে তার কীরকম সময় লাগতে পারে। এইটা আসলে আমরা বাহির থেকে বৈশা যদি সে যাইব কবে বলি, আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারি। বিকজ অফ এই যতগুলি সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলি সমাধান করার মতো ম্যাচিউর আওয়ামী লীগ তো ডেফিনেটলি না, বিএনপি তো নাই। বিকজ অফ এই যে একটা বড় মানে টাইম স্কেল 16 বছর 17 বছর, এটার সাথে যদি তত্ত্বাবধায়ক করে সময়কালটা ধরি, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 20-22 বছরের গ্যাপ বিএনপির জন্য। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলি কিভাবে ক্যালকুলেট করবে, কিভাবে মিনিমাইজ করবে, কিভাবে সিম্ফোনাইজ করবে, আই ডোন্ট নো। আমি তো বিশিষ্ট কোনো মানে রাজনীতিবিদ না, আমার দৃষ্টিকোণ তো ওরকম না। আমি ইন জেনারেল যদি বলি, আমার মনে হয় ডক্টর ইউনূসের যাই সময় লাগুক না কেন সেটা তার মুখ থেকে বলা উচিত যে আপনাদের দেশের বা আমাদের দেশের এই হচ্ছে অবস্থান, এই হচ্ছে সমস্যা, এই হচ্ছে সমাধান। এই সমাধান পর্যন্ত আসতে আমার টাইম পিরিয়ডেই লাগবে। এটা তার মুখ থেকে শুনলে সে যে একটা দেশের দায়িত্ব নিছে এটাও যেরকম আমরা পরিষ্কার হব এবং আমরা এতটুকু স্বস্তি পাবো